আমি তোদের প্রত্যেকদিন ভিক্ষা দেই, আর কত ভিক্ষা দিব তোদের? যা দিয়েছি তা নিয়ে এখান থেকে চলে যা। বোন তুই কি করতেছিস আমার লগে? আর তুই আমার হাতে টাকা দিলি কে? আমার লগে মজা করতেছিস তাই না তুই? দেখো ভাইয়া, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর যে টাকাটা দিয়েছি সেটা নিয়ে তোমরা গ্রামে চলে যাও, আর কখনো এ বাড়িতে আসবে না। আমার স্বামী যদি জানতে পারে না। তোর স্বামী যদি এখানে আসে তাহলে কি কি হইব? তুই কি আমার লগে কি কথা কইতেছিস এগুলো আমি তো কিচ্ছু বুঝতে পারতাছি না। আচ্ছা দেখ, আমরা কতদিন পরে হাউস করে তগো ভাই তাইলাম, তগো বাড়ি ঘুরমু, শহরটা দেখমু, আর তুই আমার লগে কি বেমালা কথা কইতেছিস? কি হয়েছে তোর? কত কি কাহিনীটা শুরু করলি? এমন করতেছিস কে তুই? ভাইয়া, আমি কোনো কাহিনী করতেছি না, আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি। আমার কোটিপতি স্বামী যদি জানতে পারে যে আমি এরকম গরিব ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে ও আমাকে তালাক দিবে, সাথে তোমাদের দুজনকেও অনেক অপমান করবে ভাইয়া। তাই ভালোই ভালোই বলছি, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। বোন, তোমার কি হয়েছে? আমরা তো কিছুই বুঝতেছি না। ভাবি, আপনাদের কিচ্ছু বোঝার দরকার নেই, আপনারা প্লিজ এখান থেকে যান। আর ভাইয়া, আজকের পর থেকে তোমার বোন মারা গেছে, তোমার বোন এখানে নেই, প্লিজ তাড়াতাড়ি চলে যাও, আমার হাজবেন্ড দেখে নেওয়ার আগে। আমি যেন সত্যিটা জেনে যাই, তাতে তোর এত আয়োজন? এই ফকিনির বাচ্চা, তুই আমাকে আগে কেন বলিসনি? তুই এই গরিব ফকিনের ঘর থেকে উঠে এসেছিস। আমি তো এতদিন জানতাম তুই বড়লোক ফ্যামিলি মেয়ে, কিন্তু এখন এসব কি শুনছি? লাগছে, ছাড়ো না, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না, আমি তোমাকে বলছি সব। হেই, কি বলবি তুই? হ্যাঁ, আমি তো যা দেখা যা শোনা শুনে ফেলেছি, তুই আর কি বলবি? এই ভাই, এই ছাড়ো না, তুমি আমার বোনের লগে এমন করতেছো কেন? কি হয়েছে? তোমাকে ঝগড়া লাগছে? ও আচ্ছা, তোর বোনের জন্য তোর মায়া লাগছে? ওকে ভাই, তোর যদি বেশি মায়া লাগে তাহলে তোর বোনকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যা, আমি ওকে আর চাই না। বিশ্বাস কর বোন, আমি না জানতাম না যে তুই এই সংসারে এতটা বিপদে আসছিস। আমি ভাবছি তোর বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, আমরা যাবো, আমরা তোকে লোকে থাকবো, তুই খুশি হবি। আমরা যদি জানতাম যে তুই এত বড় বিপদে আসছিস, আমরা কোনদিন আইতাম না রে বোন, আমাকে মাফ করে দে। আর ভাই, আমরা যদি তোমার সংসারে ঝামেলা করে থাকি, আমার বোনটার গায়ে হাত তুইল না, আমরা যাইতেছি গা, আমরা যাইতেছি গা। এই শোন, এখানে একদম নেকা কান্না করবি না। কি ভেবেছিস এখানে নেকা কান্না করলে আমার মন শান্ত হয়ে যাবে? কখনো না। আমি তো এতদিন ভাবতাম যে বড় ফ্যামিলি মেয়ে, কিন্তু এখানে দেখছি ফকিন্নির ঘরের মেয়ে। আর এটা যদি আমার বাবা জানতে পারে না যে আমি একটা ফকিন্নির ঘরের মেয়েকে বিয়ে করেছি, তাহলে আমার বাবা আমাকে বাড়িতে রাখবে না, বের করে দেবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা শুনতে পাচ্ছিস না? তোর এই বোনকে নিয়ে এখান থেকে চলে যা। আমি সত্যিই তোমাকে বলতে চাচ্ছিলাম, বিশ্বাস করো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই শোন, তুই আমাকে যেদিনই বলতি যে তুই গরিব ফ্যামিলি মেয়ে, আমি তোকে সেদিনই তালাক দিয়ে দিতাম। সো আজকে যেহেতু আমি সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছি যে তুই ফকিন্নির ঘরে মেয়ে, তোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি কোনো বড়লোক ফ্যামিলি মেয়েকে বিয়ে করে নেবো। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ, যা বলছি। ভাইয়া, এখন আমি কি করব? থাক বোন, মন খারাপ করিস না, ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে। তুই আমার উপর ভরসা রাখ, এর প্রতিশোধ একদিন আমি নিব, এর প্রতিশোধ নিব। আসো। এক্সকিউজ মি, আপনি কি আমার জন্য এখানে ওয়েট করছেন? জি। আসলে এখন পর্যন্ত আমি আপনাকে দেখিনি। আমার বাবা যখনই আমাকে বলেছে আপনারা নাকি আমাদের থেকে অনেক বড় লোক, আমি তখনই বিয়েতে রাজি হয়ে গিয়েছি। কারণ ছোটবেলা থেকে আমার অনেক শখ আমি কোনো বড় লোক ফ্যামিলির মেয়েকে বিয়ে করব। ফাইনালি আমার শখটা পূরণ হতে যাচ্ছে। বোন, তুই এই ফকিন্নিটার সাথে কথা বলে সময় কেন নষ্ট করতেছিস? চল, আমাদের হাতে আরো কাজ আছে। এই, তোর কত বড় সাহস, তুই আমাকে ফকিনি বলিস? তোকে তো আমি। কেন? আমার ভাইকে তুমি চিনতে পারছো না? আমার ভাইকে তো তোমার চেনার কথা। যাই হোক, আমার ভাইকে না চিনতে পারলেও আমাকে তোমার খুব ভালোভাবেই চেনার কথা। আমার এই চেহারাটা তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? ইয়ে মানে মাইশা, তুমি এখানে কি করছো? আর তোমাদের এই অবস্থা? যাক, চিনতে পেরেছো তাহলে। আমাকে এই রূপে দেখে তুমি খুব অবাক হয়ে যাচ্ছ, তাই না? অবাক তো হওয়ারই কথা। গরিব বলে যে মেয়েকে তুমি তালাক দিয়ে তোমার বাসা থেকে বের করে দিয়েছিলে, আজকে সে মেয়েটাকে বিয়ে করার জন্য এখানে ছুটে চলে এসেছো, তাই না? এই, তোমার চোখে কি একটু লজ্জা শরম বলতে কিছু নেই? যদিও তুমি আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়ে ভালোই করেছিলে। তুমি যদি আমাকে অপমান না করতে, তাহলে আজকে আমি এত সহজে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। বাই দ্য ওয়ে, তোমার সাথে কথা বলে ওয়েস্ট করার মতো টাইম আমার কাছে নেই। ভাইয়া, চলো। চল ফকিন্নি শালা। মাইশা,